নজর রাখবো পরবর্তী সংবাদে। হঠাৎ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে গতকাল এই ছবি ধরা পড়েছে এবং দীর্ঘ ঘন্টা ধরে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং একই সঙ্গে জানা গেছে আলোক নাথের বাড়িতে ইডির প্রতিনিধি দল আসে এবং তাকে প্রায় দীর্ঘ 10 ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে তাকে আটক করে নিয়ে যায় কলকাতার সিজিও কমপ্লেক্সে। পূর্বে অলোক বাড়ি ছিল পাকিস্তানে। দেশ বিভক্ত হওয়ার সময় তারা সীমান্তবর্তী এলাকায় গেদেতে চলে আসে এবং এখানেই বসবাস করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং তারপরে হঠাৎ করে ইডির তদন্তকারী সংস্থা তারা হানা দিয়েছেন এই অলোকের বাড়িতে। বিষয় নিয়ে সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনুন। দেখুন, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম যে গতকাল নদিয়ায় কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত মাটিয়ারি বানপুর গ্রাম অঞ্চলের মধ্যে গেদে অঞ্চলে কালকে ইডি আধিকারিকরা এসেছিল এবং এসে অলোক নাথ নামক একজন ব্যক্তির বাড়িতে কালকে রেড করে। প্রায় 10 ঘন্টা ধরে সেখানে রেড করে এবং তার বাড়ি থেকে কম্পিউটার, ল্যাপটপ এই সমস্তগুলো নিয়ে যায়। পরবর্তীতে অলোক নাথকেও তারা সঙ্গে করে নিয়ে যায়, সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেয়, এটা আমরা জানতে পারছি। এবার ইডি আধিকারিকরা কেন এসেছিল আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য তিনি জানিয়েছেন একই সঙ্গে দীর্ঘ বছর যাবৎ এই অলোক বাবু অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে পাসপোর্ট জালিয়াতি, এবং তাই নয় সেখানেই থেমে থাকেনি, একই সঙ্গে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল এই ব্যক্তি এবং সেই অভিযোগ হাতে পেয়ে ইডি তদন্তকারী সংস্থার টানা 10 ঘন্টা যাবৎ তাকে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন? দেখো, গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেয় নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তবর্তী এলাকায়। অলোকনাথের বাড়িতে ইডির প্রতিনিধি দল আসে এবং তাকে প্রায় দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর তাকে আটক করে নিয়ে যায় কলকাতার সিজিও কমপ্লেক্সে। পূর্বে এই অলোকের বাড়ি ছিল পূর্ব পাকিস্তানে। দেশ বিভক্ত হওয়ার সময় তারা সীমান্তবর্তী এলাকায় গেদে চলে আসেন। এখানে বসবাস করছিলেন দীর্ঘদিন ধরে। মূলত পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত। কয়েক বছর ধরে সে এই ভিসা এবং পাসপোর্ট তৈরির কাজ করছিল বলে সূত্রের খবর। তার 2 সন্তান, একজন বাইরে চাকরি করে, অপরজন পড়াশোনা করে। তা আমরা যেটা জানতে পেরেছি, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কলকাতায় মনোজ গুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর নদিয়ার মদনপুর থেকে ধীরেন বিশ্ব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের ভিসা তৈরি করে অথবা বেআইনি পথ ধরে এদেশে প্রবেশ করানোর পর তাদের ভিসা তৈরি করাও আশ্রয় দিয়ে এদেশে রেখে দিয়ে তাদের পরিচয়পত্র সমস্ত কাগজ তৈরি করে দেন কাজ করতে দিলেন। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের ভিসা এবং পাসপোর্ট তৈরি করে দিত এই গেদের অলোক বাবু। তারা কিভাবে তাকে সহযোগিতা করত সেই সন্ধানের সমগ্র হানা দেয় গেদেই। প্রতিবেশীদের দাবি, গতকাল দীর্ঘ 10 ঘন্টা জেরা করার পর আধিকারিকরা অলোক বাবুকে নিয়ে যান কলকাতায়। সম্ভবত সারা রাত তাকে জেরা করার পর ভোরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছেড়ে দিলেও তার পাসপোর্ট, ভিসা, বেশ কিছু কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল সমস্ত কাগজপত্র কিন্তু রেখে দিয়েছে ইডি আধিকারিকরা এবং তদন্ত করে দেখছে এবং বন্ডে তাকে ছাড়া হয়েছে, যেটা আমি জানতে পেরেছি। যে কোনো সময় ডাকলে তাকে যেতে হবে এবং ইডির সামনে কিন্তু গিয়ে তাদের জবানবন্দি দিতে পারতেই নাকি কালকে রাত্রিবেলায় তাকে ছাড়া হয়েছে। এই যে তল্লাশি চালানোর পর আমরা যে বিষয় জানতে পেরেছিলাম, তার কাছ থেকে অবৈধ পাসপোর্ট পর্যন্ত উদ্ধার হয়েছে এবং যদিও তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে যে দাবি করছেন স্থানীয়রা, এবং তারপর এই মুহূর্তে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাহলে কি সেই ইডির নজরদারিতেই এখন রয়েছে? অবশ্যই, দেখো, ইডির নজরদারিতে রয়েছে এবং এর সাথে ওই যে ফোনটা নিয়ে উদ্ধার করা হয়েছে কাছ থেকে অলোক কাছ থেকে এবং ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, বেশ কিছু কাগজপত্র, এগুলো কিন্তু ইডি আধিকারিকরা গোপনে তদন্ত করে দেখবে।
তদন্তের স্বার্থেই আমরা যেটা জানতে পেরেছি অলোকবাবুকে আপাতত ছাড়া হয়েছে, কারণ যাতে যাদের নামগুলো রয়েছে এই অলোকবাবুকে গ্রেপ্তার করার পর তারা কিন্তু সরে যেতে পারে, এই জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তাকে আপাতত ছেড়েছে, যাতে যাদের নামগুলো উঠে আসতে হবে, যাদের কাগজপত্র গুলো রয়েছে তারা যাতে পালিয়ে না যায়, এই উদ্দেশ্যেই কিন্তু ইডি আধিকারিকরা আপাতত ছেড়েছে এবং যখন ডাকবে তাকে কিন্তু হাজির হতে হবে এবং সেই বন্ডেই তাকে কিন্তু ছাড়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দীর্ঘ 10 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়েছে এবং এই অভিযুক্ত অলোক বাবুর সঙ্গে আর কারা কারা জড়িত ছিল, কত বছর ধরে তারা এই কার্যকলাপ চালিয়ে গেছে অবৈধভাবে এবং কিভাবে তা করা হয়েছে, কারই বা সহযোগিতা ছিল, ইন্ধন ছিল, সমস্ত কিছু এখন তদন্ত করে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।